সকাল সকাল প্রীতি ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছে, গাছের থেকে ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছে ঠাকুরকে দেবে বলে, গোপালকে দেবে বলে। হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। এই সময়টা না বেশ পুজো পুজো গন্ধ দারুণ লাগে। এখনো একটু টাইম আছে, কিন্তু সব পুজো পার্বণ আসতে চলেছে, তো বাড়িঘর সব ডিপ ক্লিনিং করা ধরেছি। কারণ এখন থেকে না করলে না অনেকটা টাইমও লেগে যায়, আর একসাথে সব কিছুও পেরে উঠি না। এমনি তো প্রতিদিনই হচ্ছে, রান্না বান্না হচ্ছে, কিচেন পরিষ্কার হচ্ছে, নব তো ভ্যাকিউম নিয়ে সারা ঘর ঘুরে বেড়ায়, কিন্তু একটা ডিপ মহা ক্লিন যাকে বলে সেই করা ধরেছি। আর বাইরেটাও অনেক দিন হয়ে গেছে, খুব নোংরা হয়, ঝড় বৃষ্টিতেও না অনেক পাতা ঠাতা চলে আসে, তো বাইরে থেকেই শুরু করছি। বহুদিন হয়ে গেছে এই আউটসাইডটা পুরো একদম সুন্দর করে সাজিয়েছিলাম, ব্লগ করেছিলাম, তারপরে আর ধরা হয়নি। এখানে এত পাতা এসে জমে যায় না, তাও সেদিনকার নভ ম্যাটটাকে তুলে নিয়ে গিয়ে ঝেড়ে দিয়েছিল, তা নাহলে এই কোনায় কোনায়। যাই হোক, আজকে একদম ভালোভাবে পরিষ্কার করব, ধরবো বাইরেটা। তার আগে আমাকে রান্নাও বসাতে হবে। প্রীতিকে বলেছি তুই একটু ঘর সামলা, আজকে ভাইকেও খাইয়ে দেবে, ওর খাবারটাও রেডি করে দিয়েছি। ওখানে ছেলে টিভি দেখছে। বানাবো হচ্ছে পনির। এই বছর সুন্দর বৃষ্টি হয়েছে বলে না ভালো ফুলও ফুটেছে। এই গাছে তো ভালোই গোলাপ দিয়েছে থ্যাঙ্কফুলি, ওগুলোতেও দিয়েছিল। এই গোলাপটা একটু বড়, কিন্তু ওই একটা দুটোই আসে। লাস্ট উইকে 3-4টে এসেছিল। এই গাছটা এই বছরই লাগিয়েছিলাম। দেখে এরকম ক্লিন লাগে, এর ভেতরেও প্রচুর মাকড়সা নোংরা জমে, আর এটা সরালে বোঝা যায়। মেনলি যেটা হয় এখানে পায়ে 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 ঘরে ঢোকে না। চলো স্টার্ট করা যাক। পুরোটা ঝাড় দিইনি, তাই এতটা জড়ো হয়েছে ঘাস পাতা এই ওই। বাট একটা জিনিস দেখাই তোমাদের, এটা আমি ঠিক জানি না কি পোকা, দেখো মরে পড়ে রয়েছে নাকি বেঁচে আছে সেটাও বুঝতে পারছি না। টেক্সাসে হিট তো, ওই জন্য এত পোকামাকড় হয়। দূর থেকে দেখিয়ে বেঁচে আছে না মরে গেছে, ধেয়ে না আসে আমাকে কামড়াতে। ও মাই গড, শুকিয়ে মরে পড়েছিল। ভয়ঙ্কর দেখতে। মাছ বেটার, একদম ক্লিন লাগছে। Now I can watch my iPad. I only eat part 2. Now. ওকে ভেতরে যাও, বাইরে নোংরা, ভেতরে যাও, আমি আসছি। 2 সেকেন্ড একা একা বসতে পারে না। এখন এত গরম না বাইরে যে বেশিক্ষণ দাঁড়ানো যায় না। আমার এই বছর আর বিন্দাজি বাঁচেনি, মানে তুলসী চেষ্টা করেছিলাম, চারাও এসছিল ছোট ছোট, কিন্তু এত গরমে রাখতে পারিনি। আমার ভুল হয়েছে, ঘরে নিয়ে যেতে পারতাম। বাট সেদিনকার মন্দিরে গেছিলাম, তো দুটো সুন্দর সুন্দর চারা তুলে নিয়ে এসেছিলাম মন্দির থেকে, ওরা দিচ্ছিল। তো আজকে ওই চারাগুলোকে টবের মধ্যে ট্রান্সফার করব। এই যে দুটো তুলসী চারা নিয়ে এসেছি, বাট এ বাইরে রাখা যাবে না এত গরমে, আমি টবে ট্রান্সফার করে ঘরেই রাখবো। হোপফুলি উইন্টারে থেকে যাবে। এখন টবে ট্রান্সফার করব। এখানে টবগুলোকে ধুয়ে নিলাম, আমার কাছে রয়েছে পটিং মিক্স, অর্গ্যানিক এটা। একবার ভেবেছিলাম যে মাটিতেও দিয়ে দেব, কিন্তু এখন যা গরম না, একটু স্প্রিং টাইমে যদি হতো তাহলে মাটিতে দিয়ে দিলে গ্রো করে যেত। এখন এই গরমে টবে দিয়ে ঘরেই রাখতে হবে। এটা আমি শিখেছি,
যে একটুখানি না পাথর দিয়ে দিলে, পাথর কুচি, মানে জলটা ওখানে বসে থাকে না গাছের গোড়াতে, ঠিক আছে, ড্রেন হয়ে যায়। তো এটা আমার খুব কাজে দিয়েছে যখন আমি মাটিতে আমার গোলাপগুলো পুঁতেছিলাম। টবে যাই না কতটা কি হবে, তো অল্প আমি একটু রক এরকম ছোট কুচি, পাথর কুচি দিয়ে দিচ্ছি। আর তুলসী দেবী খুব সেন্সিটিভ হয়, তো একটুতেই আর কি হয়ে যায়। হোপফুলি আমার তুলসীর চারা পুরো ভালোভাবে থেকে যাবে, সেটাই আশা করছি। ধরলাম যখন এই গ্যারেজের এই ডোর ম্যাটটাকেও ঝেড়ে ঠেড়ে এই জায়গাটা ক্লিন করে দিলাম। সারাদিন কাজ করা যায়, কিন্তু এত গরমে না কষ্ট হয়ে যায়। বাইরে বিভৎস হিট। গার্বেজটাকে তুলে দিলে বাইরের কাজ আমার ডান। ওখানে টবে তো তুলসী দেবীকে ট্রান্সফার করে দিলাম, কিছুক্ষণ বাইরে রাখবো, ছাওয়াতে রেখেছি, তারপরে ঘরেই ঢুকিয়ে দেবো। ওখানে এত হিটে না বাঁচার মুশকিল। হোপফুলি যেন থেকে যায়, মানে উইন্টারে নয়তো আমার বিন্দাজি থাকবে না ঘরে। তো আশা করছি, এখানে ছাওয়াতে রেখেছি কিছুক্ষণ, একটু জলটা ঝরে গেলেই, বেশিক্ষণ না, তারপরে ঘরেই তুলে দেবো। এখন অনেক কাজ বাকি রয়েছে, যেন তাড়াতাড়ি একটুখানি লাঞ্চ সেরে নিচ্ছি। নব স্যালাড ট্যালাড কাটছে। এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ, পনির দিয়ে ভাত। আমি ঝটাঝট লাঞ্চটা সেরে নিলাম, কারণ আরো কিছু কাজ বাকি আছে। তারপর সেগুলো করে অল্টারটাও আজকে ধরবো। স্টিকার টাইলস টাইপের এনেছি, তো সেগুলো কিভাবে কি করি না করি কিরকম সেটা তোমাদের সাথে শেয়ার করবো। প্লাস ঠাকুরের সিংহাসন সরিয়ে পেছনটাও একটুখানি দেখতে হবে, অনেক সময় না মাকড়সা হয়ে থাকে। পেপারমেন্ট দিয়ে যদি ক্লিন করা হয় সেটা বেটার। তো জন্য ভাবছি পুরোটাই আজকে এটা ধরবো, কিন্তু তার আগে তোমাদের সাথে শেয়ার করে দিই একটা জিনিস। এই বক্সগুলো দেখো, এগুলো কস্কো থেকে এনেছি আমি। এই জায়গাটা আমি ফিউ মান্থস এগো আর কি ক্লিন করেছিলাম। এখানে বেশি একটা বক্স নেই, কিন্তু এই বক্সগুলোতে বোঝা যায় না কোন বক্সে কি জুতো আছে, আর বেরও করা হয় না, মানে এখানেই পড়ে থাকে, ঠিক আছে। আর এখানে গুছিয়ে রাখা হয়েছে, বাকি সব এখানে এই যে গ্যারেজে এই বক্সে করে জুতো এরকম ভাবে রাখা হয়। এখানেও কয়েকটা বক্স পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ। তো এগুলো এনেছিলাম ডাইসো থেকে, এই বক্সগুলো ফিউ মান্থস এগো ডাইসো থেকে আমি এই এক একটা বক্স এনেছিলাম। $4 নাকি $6 করে নিয়েছিল এক একটা বক্স। আর এটা তারপরেই যখন কস্কোতে গেছিলাম, কস্কোতে দেখেছি এটা হচ্ছে 4টে করে রয়েছে, $10 নিয়েছে, $9.99 এরকম কিছু একটা। তো দুটো নিয়ে এসেছি, আমার 8খানা বক্স আর কি আপাতত। তো মানে কিরকম ঠকেছি। ডাইসো তো অনেকবারই যাই আমরা, ওখানে অনেক ছোট ছোট জিনিস পাওয়া যায়, মানে ভালো ভালো জিনিস, কিন্তু কিছু জিনিসের আছে না দাম বেশি, তো সেটাই আর কি। যাই হোক, এটা আর কি জুতো রেখে গ্যারেজেই আর কি সব জুতোগুলোকে ক্লিন করে এখন রাখবো। এই বক্সে করে না জুতোগুলোকে রাখলে এক তো দেখা যায় যে কি জুতো আছে এর ভেতরে, ঠিক আছে, আর পোকামাকড়ও হয় না। ল্যাডার নিয়ে আমি একদম রেডি। এই জায়গাটার আমি বিফোর একবার দেখিয়ে দিই। এগুলোকে পুরো ক্লিয়ার করব, করে এই বক্সের মধ্যে সব জুতো যাবে। দেখো ভেতর থেকেই এত জুতো বেরোলো সোফার। প্রীতিকে বলেছে আমাকে একটু হেল্প কর, ও চলে এসেছে আমাকে হেল্প করতে জুতো পরে। দেখো অ্যাকচুয়ালি আমার এই বাড়িতে কোনো জুতো নেই, বাট এই একটাই জুতো কিনেছিলাম শখে, মানে বছর আগে, আর এই একটাই জুতো বেরিয়েছে। এখন সবাই বলছে তুই তো কোনো জুতো পরিসই না, এখন আমি এটা পরতে শুরু করব। এখানে আর এখানে চারিদিকে দেখো সব ছড়ানো, এগুলোকে ক্লিয়ার করব। সামনে এই ক্লিয়ার বক্সগুলোতে রাখার এইটাই কারণ, যাতে সামনে থেকে দেখা যায় যে কি কোনটার মধ্যে জুতো আছে। অনেক সময় না সেম বক্সের মধ্যেই, মানে যে বক্সে আসে কেনার পরে তার মধ্যে রাখলেও অনেক সময় বোঝা যায় না। হ্যাঁ দেখো এগুলো যেমন সেরকম বক্সেই আসেনি, বা এসেছিল হয়তো ফেলে দিয়েছিলাম জানি না। উইন্টারে এগুলো বেশ সুন্দর লাগে।
এই যে একটা প্রীতির, একটা আমার। আমাদের বাড়িতে বুটের বাহার দেখো, 1001টা টাইপের বুট পেয়ে যাবে। পরা হয় 9 মাসে 6 মাসে একবার। এই হচ্ছে এই জায়গার ফাইনাল লুক। দেখো ক্লিয়ার করার পরে এরকম ভাবে রেখে দিলাম। ফাইনালি ছেলেকে একটু ঘুম ঠুম পাড়িয়ে চলে আসলাম। এখন অল্টারটা ধরবো, পুরো অল্টার এখানে সরাবো, সরিয়ে পিছনটা আমাকে একটু মুছতে হবে, মানে বহুদিন হয়ে গেছে সেটা করা হয় না। এইরকম স্টিকার এনেছি, দেখিয়ে দিয়ে, যে ডিফারেন্ট কালারের রয়েছে, হালকা লাইট কালারের মধ্যে। এটা ভাবছি আমি এখানে অল্টারে যে কাপড়টা যেটা রয়েছে সেটা তুলে দিয়ে স্টিকার লাগিয়ে দেবো। বিফোরটা দেখিয়ে দিই আমি এখন। ক্লিন করার পরে সব সরাবো, সরিয়ে আজকে পুরো ভালো করে ক্লিন করব। গোপালকে আগে সরিয়ে দিই। ক্লোরক্স ওয়াইপ নিয়ে নিয়েছি এই ওপরটা মোছার জন্য। এখানে ধূপকাঠি প্রদীপ দেওয়া হয় তো, এ দেখো এগুলো পুরো উঠে আসছে। এ দেখো এই ওপরটা তো এই যে মুছতে হবে। দেখো কত মানে ধুলো, এগুলো অ্যাকচুয়ালি ঝুল। এই যে ওপরে একদম। এই অরেঞ্জ গ্লোটা আমি অনেকবারই দেখিয়েছি, এটা উডেন ফার্নিচারের জন্যই আর কি। তো আমি ক্লোরক্স দিয়ে আগে মুছে নিয়েছি ভালো করে, দেখতে পাচ্ছি দারুণ ক্লিন হয়ে গেছে বিফোর আফটার। এখানে একদম সেই জলের অ্যাকচুয়ালি হয় না দাগ ঠাগ, বা প্রদীপ মোমবাতি দেওয়া হয়, ধূপকাঠি তো করে। এখন আমি এটা কিন্তু এই পেপার টাওয়ালের মধ্যে স্প্রে করে ভালো করে ওয়াইপ করে দেবো। এই যে চকচক করছে দেখো। এই হচ্ছে আফটার ক্লিন করার পরে কত ক্লিন লাগছে দেখো, পরিষ্কার লাগছে একদম। এখন এই প্রীতি এসে গেছে, আমাকে একটু হেল্প করবে এগুলো সব সরিয়ে, পেছনটাও মুছে টুছে দেবো। সরিয়েছি কোনো রকমের আমি আর প্রীতি। পেছনে দেখো এই যে, জানি না অন্ধকারে বোঝা যাবে কিনা, এই জায়গাটায় এগুলো কিন্তু মাকড়সার ডিম। কোনো পেস্ট কন্ট্রোলেই কিন্তু কাজ হয় না, একমাত্র পেপারমেন্ট অয়েল দিলে। তো আমি এখন এই পুরো জায়গাটাকে মুছবো। জাস্ট দেখাচ্ছি যতটা পারছি। কোনাটাতে খুব অসুবিধা পরিষ্কার করা। প্রীতি হেল্প করতে চলে এসেছে, ও এই পাতাগুলোকে সব মুছে মুছে দিচ্ছে। এর মধ্যে যে মাকড়সার জাল আছে, আর আমি দেখিয়ে দিই যে পেপারমেন্ট, এটা হচ্ছে পেছনে পুরো জায়গায় জায়গায় আর কি একটুখানি মুছে দেবো। এর গন্ধে আসবে না মাকড়সা। একদম মুছে মুছে বিছিয়ে দিয়েছে, এগুলো সব যাবে। বাট এই যে পুরো একদম দারুণ ক্লিন হয়ে গেল, মনের শান্তি যেন। এই জায়গাটা কবে থেকে ভেবেছিলাম যে পরিষ্কার করব। তো ব্যাকে একদম আর ভালোভাবে পেপারমেন্ট দিয়ে এই সাইডে সাইডে পুরো একদম লাগিয়ে দিয়েছি, যাতে মাকড়সা ডিম না পারে। অ্যাকচুয়ালি কি হয়, ঠাকুরের অল্টারটাকে তো আর প্রতিদিন সরানো যায় না, ঠাকুর সব নামাতে হয়। তা নাহলে এত ভারী, ভীষণ ভারী। এটা কিন্তু আমরা আইকিয়া থেকেই কিনেছিলাম। আগে আমার ছোট অল্টার ছিল, আমরাও জায়গা চেঞ্জ করেছি, আমাদের ঠাকুরের সিংহাসনও চেঞ্জ হয়েছে, ছোট থেকে বড় হয়েছে। তো এটা আমার খুব ভালো লাগে, যেহেতু নিচে অনেক কিছু জিনিস ফিনিস রাখা যায়, ঠিক আছে। আর আমি আমার মতন করে সাজাতে পেরেছি। পর্দাও ছিল, কিন্তু সেটা আর লাগানো হয়নি, কারণ আমরা চাই না যে ঠাকুর ভেতরে মানে ওই মানে হয় না, মানে ওটা উডেন ছিল, উডেনের কাঁচও ছিল, কিন্তু আমি তার ভিতরে রাখতে যাইনি। ওই জন্য আমি নিজের হাতে পর্দা বানিয়ে নিয়েছিলাম।
তো যাই হোক, এটা তো সবসময় সরানো যায় না, এত ভারী। ওই জন্য পিছনটাতে না আমার খুব আর কি মানে ভাবছিলাম যে মনে হয় অনেক স্পাইডার ফাইডার কি হয়ে রয়েছে, কিন্তু সেই হিসেবে দেখলাম এত বেশিও হয়নি। তা প্রীতি বলছে আমরা তো সবসময় ক্লিনই করি, তুমি মাথায় ভেবে রাখো যে এত হয়েছে। বাট ওই যে ঝুল ঠুল দেখি তো, সে তো ঝুল একটু আধটু হবে। যাই হোক, পেপারমেন্টটা দিয়ে মানে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, আর হোপফুলি মানে ক্লিন থাকবে। বাট যেহেতু আজকে ধরেছি, এখানে দেখিয়ে দিই গাছগুলো তো প্রচুর, মানে আমার তো অনেক গাছই রয়েছে, দেখে বোঝা যায় না, তো ওই জন্য এখন ওই জায়গাটাও আর কি ক্লিন করে নেবো। বাট গাছের ওই জায়গাটা আমি প্রায় ক্লিন করি, অলটা সরাতে পারি না। এই ফ্রিজটা ওই ফার্স্ট সরালাম, বাট এই জায়গাটাও ড্রাই হয়ে এসেছে। স্টিকার গুলোকে লাগিয়ে দেবো। অ্যাকচুয়ালি স্টিকার গুলো আমি ভেবেছিলাম ছোট ছোট কোনো স্টিকার আসে, বাট অনেকটাই বড় বড় এসেছে। দেখি লাগানোর পরে কিরকম লাগে, আপাতত পেতে দেখবো যে কিরকম লাগে না লাগে। বাট এই জায়গাটা মোটামুটি ক্লিন হয়ে গেল। এই জায়গাটা মুছে দিই একটু, দিয়ে ফ্রিজের ইভেন পিছনেও মানে এখানে দেখা যাবে কিনা দেখি, দেখিয়ে দিই। এই যে এখানেও পর্যন্ত ঝুল হয়ে গেছিল, তো সব আর কি মোটামুটি এই জায়গাটা পরিষ্কার করে ফেললে অনেকটা ইজি হয়ে যাবে আমার জন্য। ফ্রিজটাকে ঢুকিয়ে দেব। আগে আমরা একটুখানি দেখে নিচ্ছি যে কত রকমের স্টিকার এসেছে, আর সেগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি। এই যে এই কটা এসেছে, ভালোগুলো তো দুটোই শুধু দিয়েছে। এটা আমার বেশি ভালো লেগেছে, আর এটাই পিকচারে ছিল। বাকি এগুলো টু মাচ লাগছে আমার কাছে, বাট ঠিক আছে, এগুলো আমি একদম ওপরে ইউজ করে ফেলতে পারবো। আর বাকি লাইট কালারের মধ্যে আমি এই দুটোতে রাখবো। হ্যাঁ, মা এখানটা ব্ল্যাক বর্ডারটা কেটে দিচ্ছে। হ্যাঁ, একটু কাজ বেড়েছে, বিকজ যেরকম ভেবেছিলাম আসবে সেরকম আসেনি, তো এই বর্ডারটা ভালো লাগছে না, জন্য এটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে দেখি আরো ছোট ছোট পিসেও কাটতে হবে। অনেকটা টাইম হয়ে গেছে, এখনো করছি আর কি, প্রসেসে আছে। অ্যাকচুয়ালি হার্ডও হচ্ছে না লাগানো, বিকজ স্টিকারের মতন তো, শুধু এই সাইডের বর্ডারের যে কালো পার্টটা আর কি বের করে দিচ্ছি, দিয়ে খুলে স্টিকারের মতনই লাগিয়ে দিচ্ছি। অনলি প্রবলেম হচ্ছে যে ফটোতে যেরকম অ্যামাজন থেকে নিয়েছিলাম, ফটোতে যেরকম দেখতে লাগছিল, যদি সেরকম আসতো, ছোট ছোট ভেবেছিলাম পিস, তাহলে মানে কালার কম্বিনেশন বুঝে বুঝে আর কি লাগিয়ে দিতাম। যেই কালার গুলো বেশি ভালো লাগছে সেইগুলোই কম এসেছে, ঠিক আছে, আর বাকি টু মাছ ঘিঞ্জি মিঞ্জি। কিন্তু প্রীতি বলছে আমি সামনে থেকে করছি দেখছি, তো ওই জন্য আমি ওরকম বুঝতে পারছি, সব লাগিয়ে দে ভালো করে সেটআপ হয়ে বসালে তারপরে হয়তো বেটার লাগবে। আর মেইনলি যেটা হচ্ছে, এখন যেহেতু এত বড় বড় পিস কেটে কেটে সেটা কালার কম্বিনেশনে সেইভাবে লাগাতে হচ্ছে, তো ওপরটা বাকি রয়েছে। ওপরটা হ্যাঁ, এই নিচেরটা আর একটুখানি বাকি, এটা করে ওপরটা ফিনিশ করে ঠাকুর বসিয়ে আমি তারপরে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। মেবি সেটাই, আমি কাছের থেকে দেখছি, কাটছি তো টু মাচ কালার, মানে মাথা সব হয়ে যাক, মিউট হয়ে যাক, বিকজ হাফ অফ জিনিস কাভারই থাকবে, সো ইটস ফাইন। হ্যাঁ, ওহ ফাইনালি ডান। এই জায়গাটা একটু অন্যরকম ছিল, আবার খুলে খুলে ঠিক করে লাগালাম, না তো মনে হচ্ছে তাপটি দিয়েছি, বাট এখন বেটার লাগছে। আর এটা হচ্ছে এখানে, এখন অতটা খারাপ লাগছে না পুরো হয়ে যাওয়ার পরে। আর এটা হচ্ছে একদম ওপরে থাকবে, তো একদম ডার্ক কালার গুলো ওপরে লাগিয়ে দিলাম এরকম ভাবে। ওপরে তো সেরকম ভাবে দেখা যাবে না, বাকি লাইট কালারটা নিচে। ওফ, তাও এখন আবার দেখছি আর একটা ভুল করেছি। এখানে এই লোকে বলবে আমাকে ওসিডি আছে, এখানে লাল ফুলটা এখানে গেছে, ওখানে তিনটে গেছে। অ্যাকচুয়ালি মানে এই লালটা ওই কোনায় দিলে বেটার হতো, জানি না।
হ্যাঁ দিদি আবার খুলবো নিচেরটা। নিচের না যেমন এটা পুরো আবার খুলেছি, খুলে 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 আবার এই সামনে এরকম ভাবে করলাম। মানে মানে করবেই, গুট করবেই। আমি বললাম ছেড়ে দাও, কিছু টাইম লাগে বেশি আমার কাজ করতে। এগুলো দেখো ভালো লাগছে। আমি পরের সেটা রিয়েলাইজ করলাম যে ফুলটা আসেনি। ইটস ওকে, বাট থ্যাংক গড যেগুলো খোলা যাচ্ছে স্টিকার। তো প্রসেসটা একটু হার্ড হয়ে গেছিল, টাইম কনজিউমিং, হার্ড ও না লাস্ট দিকে, রাইট? হ্যাঁ, বাট ঠিক আছে, আউটকাম খারাপ আসেনি অতটাও যতটা ভেবেছিলাম। তাও আমি প্রীতিকে বলছি ঠিক আছে জন্মাষ্টমী হয়ে গেলে তারপরে দেখবো পরে। না না, সব মানে উপরে এরম রাখলে ঠিক লাগবে, লাইক ইট উইল বি ফাইন, ইট উইল লুক ফাইন। আমি মাকে বললাম যদি এই পার্ট গুলো ভালো না লাগে একটু ফ্যাব্রিক কেটে এখানটা গ্লু করলে মানে একটু লাইক হ্যাং হতে পারবে। দেখছি আমি এখনো ঠাকুর তো বসাবো, ঠাকুর বসিয়ে ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করছি। বাইরে সন্ধে নেমে আসলো, এখনো করে যাচ্ছে এখানে কাজ, আজকে এগিয়ে না রাখলে হবে না। যে দেখিয়ে দিই, হ্যাঁ দেখো এই যে দুটো রেড ফুল, তারপরে দুটো এই, এটা হচ্ছে ফাইনাল লুক। এটা ওপরতলা ঠাকুরের, এটা মিডিলটা, আর এটা হচ্ছে নিচেরটা। কিরম লাগছে তোমরা লিখে জানিও, এত কষ্টের ফল। ঠাকুর বসিয়ে ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। ওর বাবা নিয়ে আসলো সব ওয়ালমার্ট থেকে জিনিসপত্র, এনে এনে দিদিকে হেল্প করছে, দিদি তুলে দিচ্ছে। দেখো আমাদের বড় হেল্পার চলে এসেছে। ওয়ালমার্ট কস্কোতে গেছিল ওর বাবা, নিয়ে আসলো টুকটাক কিছু জিনিস। রাত প্রায় 10টা বাজতে যায়, ফাইনালি ফিনিশ হলো। এই যে উপর থেকে ভালো করে আমি দেখিয়ে দিই, এরকম ফাইনাল লুকটা এসেছে। তোমরা লিখে জানিও কিরকম লাগছে, এত পরিশ্রমের ফল। নবজিৎ চলে এসেছে দেখতে। একদম প্রীতি আজকে প্রচুর হেল্প করে দিয়েছে, এসব বাজার টাজার তুলতেও। এখন আবার ব্রেডটা কেটে ঠেটেও রাখছে কালকের জন্য, একটা ব্রেকফাস্টের জন্য আমরা আর কি কেটে রেখে দিই। হ্যাঁ, আর সব বাজার টাজারও তুলে ঠুলে একদম কিচেন পরিষ্কার করে দিয়েছে। আর আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।